রাত নামলেই এক বনের ভেতরে হঠাৎ সব শব্দ বন্ধ হয়ে যেত। পাখি না, পশু না, এমনকি বাতাসও না। কারণ কেউ জেগে উঠত। গাছের আড়াল থেকে দুটো লাল চোখ জ্বলে উঠত। মাটিতে পড়তো ভারী পায়ের শব্দ। আর তারপর এক চিৎকার, যা শুনে মানুষ নাকি পাথর হয়ে যেত। এই অন্ধকারের মাঝেই এক কিশোর এগিয়ে এলো একা। তার সামনে শুধু মৃত্যু, পিছনে পুরো পৃথিবীর আশা। সেদিন বনে ঠিক কী হয়েছিল? ভয় বাঁচবে নাকি জন্ম নেবে রাম? যখন অযোধ্যার রাজা দশরথের 4 পুত্রের মধ্যে জ্যেষ্ঠ রাম কৈশোর পার করছিলেন, তিনি তখনও রাজ্যের উত্তরাধিকারী হিসেবে পরিচিত। কিন্তু তার প্রকৃত শক্তি, ধৈর্য ও ধর্মবোধ তখনও সম্পূর্ণভাবে প্রকাশ পায়নি। রাজপ্রাসাদের নিরাপদ পরিবেশ ছেড়ে তিনি প্রথমবার প্রবেশ করেন অজানা অরণ্যে, যেখানে রাজকীয় ঐশ্বর্য নয়, বরং ভয়, অন্ধকার ও অনিশ্চয়তা অপেক্ষা করছিল। ঋষি বিশ্বামিত্র তখন গভীর তপস্যা ও যজ্ঞে নিয়োজিত, কিন্তু তার যজ্ঞ বারবার নষ্ট করছিল রাক্ষসদের দল, বিশেষ করে তাড়ক নামের এক ভয়ঙ্কর রাক্ষসী। বছরের পর বছর সাধুর ঋষিদের আতঙ্ক রেখেছিল। বিশ্বামিত্র জানতেন, এই অশুভ শক্তিকে দমন করার জন্য প্রয়োজন এক দেবতুল্য শক্তি, আর সেই শক্তি তিনি দেখেছিলেন রামের মধ্যে। বিশ্বামিত্র অযোধ্যার দরবারে এসে রাজা দশরথের কাছে রামকে চাইলেন। রাজা প্রথমে ভেঙে পড়েন। তার প্রিয় পুত্র তখনও কিশোর, কিভাবে তিনি রাক্ষসদের মুখোমুখি হবে? কিন্তু ঋষি বশিষ্ঠ রাজাকে বোঝালেন, রাম সাধারণ রাজপুত্র নন, তিনি এক দিব্য আত্মা, যার ভেতরে লুকিয়ে আছে বিশ্ব রক্ষার শক্তি। অবশেষে রাজা অনিচ্ছা সত্ত্বেও সম্মতি দেন। এই সিদ্ধান্ত ছিল রামের জীবনের প্রথম বড় বাঁক। রাজকীয় আরাম থেকে বেরিয়ে তিনি প্রবেশ করলেন কঠোর বাস্তবতার জগতে, যেখানে তাকে নিজের শক্তি, বুদ্ধি ও নৈতিকতা প্রমাণ করতে হবে। যে অরণ্যে তারকার বসবাস, সেটি ছিল প্রকৃতির এক অদ্ভুত রূপ। দিনের আলো সেখানে পুরোপুরি ঢুকত না। বিশাল বিশাল বৃক্ষ মাথা তুলে দাঁড়িয়েছিল, যেন আকাশে ঢেকে রেখেছে। বাতাসে ছিল এক পচা গন্ধ, মাটিতে পড়ে থাকা শুকনো পাতা পায়ের নিচে চাপা পড়ে অদ্ভুত শব্দ বের করত। পাখির ডাক খুব কম শোনা যেত, যেন প্রকৃতির প্রাণীরাও ভয়ে নীরব হয়ে গেছে। তারকা সবসময় রাক্ষসী ছিল না। বহু কাহিনীতে উল্লেখ আছে সে একসময় সুন্দরী ও শক্তিশালী নারী ছিল, কিন্তু অভিশাপের ফলে তার রূপ বিকৃত হয় এবং সে রাক্ষসীতে পরিণত হয়। এই রূপান্তর শুধু বাহ্যিক ছিল না, তার মনও অন্ধকারে ডুবে যায়। সে ক্রোধ, প্রতিহিংসা ও ধ্বংসের প্রতীক হয়ে ওঠে। তারকা ছিল অস্বাভাবিক শক্তিশালী। তার কণ্ঠের গর্জন দূর থেকে শোনা যেত, তার পদচারণায় মাটি কেঁপে উঠত। সে শুধু মানুষ নয়, অরণ্যের স্বাভাবিক জীবনকেও ধ্বংস করে দিত। তার উপস্থিতিতে বন পরিণত হয়েছিল এক অভিশপ্ত স্থানে। তারকার মুখোমুখি হওয়ার আগে রাম এক গুরুত্বপূর্ণ নৈতিক দ্বন্দ্বে পড়েন। তিনি ভাবেন, একজন নারীকে আঘাত করা কি ধর্মসম্মত? এই প্রশ্নই প্রমাণ করে তার চরিত্রের গভীরতা। তিনি কেবল যোদ্ধা নন, একজন চিন্তাশীল নৈতিক ব্যক্তিত্ব। অরণ্যে হঠাৎ বাতাসের গতি বেড়ে যায়, ধুলো উড়ে আকাশে ঢেকে যায়। তারপর শোনা যায় এক বিরাট গর্জন, যা মানুষের কণ্ঠ নয়, পশুরও নয়। এটি যেন পাহাড় ভেঙে পড়ার শব্দ। তারকা উপস্থিত হয় এক বিশাল ছায়ার মতো। তার চোখে লাল আগুনের মতো জ্বলছিল, চুল এলোমেলো, দাঁত ধারালো অস্ত্রের মতো। সে আকাশে পাথর নিক্ষেপ করতে থাকে, গাছ উপড়ে ফেলে, বাতাসে ধুলো ছড়িয়ে দেয়। আর শক্তি ছিল অস্বাভাবিক, আর তার উপস্থিতি পুরো বনকে নরকীয় করে তোলে। লক্ষণ প্রথমে উত্তেজিত হয়ে তীর তুলল। রাম শান্ত থাকেন। তিনি পরিস্থিতি বোঝেন, লক্ষ্য স্থির করেন। এই মুহূর্তে তার ধৈর্যই তার আসল শক্তি। যুদ্ধ শুরু হলে তীরের শব্দ, গর্জন, বজ্রপাত সব মিলিয়ে এক ভয়ঙ্কর দৃশ্য সৃষ্টি হয়। তারকা কখনো অদৃশ্য হয়ে অন্য দিকে থেকে আক্রমণ করত, কখনো আকাশে লাফিয়ে পাথর ছুঁড়ত। রাম বুঝলেন, শুধু শারীরিক শক্তি দিয়ে তাকে হারানো যাবে না, প্রয়োজনে মন্ত্র, মনোযোগ ও আত্মসংযম। তিনি গুরুদেবের শেখানো মন্ত্র স্মরণ করে এক দিব্যাস্ত্র ধারণ করেন। দিব্যাস্ত্র ছুটে গেল আকাশে। এক মুহূর্তের জন্য উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ে। বন দিনের মতো আলোকিত হয়ে ওঠে।
তারকার বিকট চিৎকার শোনা যায়, তারপর সে মাটিতে পতিত হয়। মাটি কেঁপে ওঠে, তারপর ধীরে ধীরে সব শান্ত হয়ে আসে। পাখিরা আবার ডাকতে শুরু করে, বন যেন দীর্ঘদিনের অভিশাপ থেকে মুক্তি পায়। এই দৃশ্য শুধু এক রাক্ষসীর পতন নয়, এটি অশুভ শক্তির উপর ন্যায়ের বিজয়ের প্রতীক। তারকাবধ এক ভয়ঙ্কর যুদ্ধ গল্প হলেও এর ভিতরে লুকিয়ে আছে মানবিক ও নৈতিক শিক্ষার গভীরতা। অরণ্যের অন্ধকার, রাক্ষসীর গর্জন, তীরের ঝলক, সব কিছুর মধ্যে দিয়ে প্রকাশ পায় এক কিশোরের নায়ক হয়ে ওঠার মুহূর্ত। এটি শুধু পৌরাণিক কাহিনী নয়, এটি সাহস, সংযম ও ন্যায়ের এক চিরন্তন প্রতীক। সেদিন অরণ্য শুধু এক রাক্ষসীর পতন ঘটেনি, সেদিন জন্ম নিয়েছিল এক আদর্শ যোদ্ধার পরিচয়। তিনি যুগ যুগ ধরে মানুষের ন্যায়, সাহস ও ধর্মের প্রতীক হয়ে থাকবেন। ভগবান শ্রীরামচন্দ্র।